বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জনদুর্ভোগ। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। যাচ্ছি তার কাছে। মিম, রাজধানীতে কিন্তু কিছুক্ষণ আগেই হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আমরা যেমনটি দেখছি যে আসলে দুপুর 12টার পর থেকেই কিন্তু আকাশ কিছুটা মেঘলা ছিল। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা দেখতে পেলেও দুপুর 12টার পর থেকে কিন্তু হালকা মেঘের কারণে কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরের কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, আজ সারাদিনে তারা চাঁদপুরে 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং পরবর্তী ঘোষণা তারা দুপুর 3টায় আসলে আমাদেরকে জানাতে পারবেন যে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়া তারা যেটি জানিয়েছে যে উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু সারাদিনই থেমে থেমে প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া হালকা বজ্রপাত হতে পারে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং যেটি বলেছে যে এই বৃষ্টি আসলে বেশিক্ষণ অবস্থান করবে না এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং বৃষ্টির ব্যাপ্তি থাকবে 20 থেকে 30 মিনিট অথবা 40 মিনিট পর্যন্ত। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এই আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে এই লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং সেই পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অবস্থান করছে এবং এই লঘুচাপের কারণেই কিন্তু থেমে থেমে এই বৃষ্টিপাতটি হচ্ছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। তো আজ কিন্তু সকাল 9টা থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু এই অস্থায়ীভাবে এই বৃষ্টিপাতটি হতে পারে। তো আমরা কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে যেমনটি দেখছি যে খানিকটা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ভারী কোনো জলাবদ্ধতা এখন পর্যন্ত লক্ষ্য করিনি যেহেতু বৃষ্টির ব্যাপ্তি খুব বেশিক্ষণ ছিল না, তবে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া যখন আসলে বৃষ্টিপাতটি চলছিল সেই সময় আসলে অনেকেই বেশ কিছুটা নাজেহাল অবস্থার পার করেছেন এই হঠাৎ বৃষ্টিপাতের কারণে। কারণ যারা আসলে পথচারী এছাড়া অফিসগামী মানুষজন রয়েছেন যারা আসলে জীবিকার সন্ধানে জীবিকার তাগিদে রাস্তায় বের হন, তাদের আসলে ছাতা বা পর্যাপ্ত আসলে সেই ব্যবস্থা না থাকায় তারা কিন্তু বেশ খানিকটা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল বৃষ্টির পরিস্থিতির সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম।